হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো আমরা অনেক সময় সিনেমা হলে গিয়ে এমন অনেক সিনেমা দেখি যেগুলো অনেক সময় আমাদের মনে হয় যে পয়সাটা আমরা খরচ করলাম সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য, সেই পয়সাটা আমাদের উঠে আসলো না। কিন্তু আবার আমরা দেখি যে ওই সিনেমাটাই যখন টেলিভিশনে দিচ্ছে, তো তখন সেই সিনেমাটা কিন্তু আমরা সপরিবারে কিন্তু এনজয় করতে পারছি। এরকম বহু সিনেমার উদাহরণ আছে, আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আছে, আমাদের হলিউডেও আছে। যেমন হিন্দিতে যদি বলি সূর্যা বংশম, হলিউডে যদি বলি দ্য বেবিজ ডে আউট, এরকম বহু সিনেমা আছে যেগুলো যখন সিনেমা হলে রিলিজ করেছিল সেগুলো কিন্তু খুব বড় ফ্লপ বা ডিজাস্টার হয়েছে, বাট যখন টেলিভিশনে দিয়েছে তখন কিন্তু হিউজ টিআরপি জেনারেট করেছে, মানে রেকর্ড ব্রেকিং টিআরপি করেছে। তো আজকালকার দিনে ওটিটির যুগে যখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বড় যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারা তো এত সিনেমা নিয়ে ডিল করে, বিভিন্ন সিনেমা নিয়ে ডিল করে, তো তারা কিন্তু এটা কিন্তু ভালো করে বোঝে যে কোন সিনেমাটা কোথায় রিলিজ করলে তাদের প্রফিট হবে, সেই জন্য তারা সিনেমার পেছনে টাকাও খরচা করে এবং অনেক সময় সেই সব সিনেমাকে সিলভার স্ক্রিনে রিলিজ না করে কিন্তু ওটিটিতে রিলিজ করে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে হেডস অফ দ্য স্টেট। মুখ্য চরিত্র অভিনয় করেছে জন সিনা, ইদ্রিস এলবা এবং প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। তো এই সিনেমাটা কিন্তু অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সানেই। আমি হিন্দি ভার্সানটা দেখেছি। তো এটা একটা এমন সিনেমা, আমি সত্যি কথা বলছি, এটা হয়তো আপনারা যদি পয়সা খরচ করে সিনেমা হলে দেখতে যেতেন তাহলে আপনাদের মনে হতে পারতো যে হ্যাঁ, সেরকম তো কিছু নয় সিনেমাটা। কারণ সিনেমার মধ্যে সিনেমার গল্পটা যে প্লট আছে সেটা কিছু হ্যাবক অন্যরকম কিছু নয়, বা সিনেমার যে মানে যেসব অ্যাকশন সিনস বা যেসব জিনিস সিনেমার মধ্যে আছে স্ক্রিন প্লের মধ্যে, সেগুলো এরকম কিছু না যে হ্যাঁ হেভি কিছু দেখে এলাম, এরকম কিছু নয়। কিন্তু আপনি যখন বাড়িতে বসে থাকবেন, যে ডিনার টেবিলে সবাই যখন একসাথে খেতে বসবেন, না বিকেলে যখন সবাই একসাথে চায়ে বসবেন, তখন যদি আপনাকে একটা সিনেমা চালাতে বলে, তো 8 থেকে 80 সবার দেখার মতো কিন্তু একটা সিনেমা, যার মধ্যে অ্যাকশন আছে, কমেডি আছে, একটা স্টোরি আছে ভালো, কিন্তু তার সাথে সাথে সিনেমার মধ্যে কোনো ব্রুটালিটি নেই, কোনো নিউডিটি নেই, কোনো ভালগার সিন নেই, এবং যে ধরনের কমেডি আছে আপনাকে হো হো করে না হাসালেও আপনাকে একটা ভালো ফিলিংস দেবে। যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো দেখে আপনার এরকম কখনো মনে হয় না বাপরে আমার চোখ ধারিয়ে যাচ্ছে, আমার চোখে ব্যথা করছে সব সিন দেখতে। ঠিকঠাক একটা অ্যাকশন সিকোয়েন্স, ঠিক আছে। তো যদি আমি একটু শর্ট করে স্টোরিটা বলি, তো এখানে দেখানো হচ্ছে যে ইউএসের প্রেসিডেন্ট প্লেড বাই জন সিনা, যিনি একজন মুভি স্টার অলসো, এবং অপরদিকে রয়েছে যে ইউকের প্রাইম মিনিস্টার প্লেড বাই ইদ্রিস এলবা, যিনি হচ্ছেন একজন এক্স আর্মি ম্যান। তো এরা দুজন লন্ডনে একটা মিট আপ করছে, পলিটিক্যাল মিট আপ, এবং তারপরে তারা পোল্যান্ডে যাচ্ছে ন্যাটোর একটা সম্মেলনে যোগদান করার জন্য প্লেনে করে। এবং এই জার্নি পথেই কিন্তু তাদের প্লেনের উপর একটা টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এবং বাকি যে তাদের সহকর্মীরা আছে ওখানকার, তাদের যে বডিগার্ডরা আছে, তাদের তৎপরতার ফলে ইদ্রিস এলবা এবং জন সিনা কিন্তু প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে তারা প্রাণে বেঁচে যাচ্ছে, এবং বাকি প্লেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এবং তারপরে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা এন্ট্রি হচ্ছে, মানে এদের গল্পের মধ্যে। এবং প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা হচ্ছে একজন এজেন্ট, যিনি যার দায়িত্ব হচ্ছে এদের দুজনকে সেভ করা। এবং অপরদিকে দেখানো হচ্ছে যে এই যে পুরো যে ষড়যন্ত্রটা হচ্ছে, এই পুরো ষড়যন্ত্রটার পেছনে রয়েছে ইউকে বা ইউএসএরই কিন্তু একজন বড় কোনো পলিটিক্যাল লিডার, যে এই পুরো ষড়যন্ত্রটা করছে। এবং তাদের উদ্দেশ্য কী, এবং শেষ পর্যন্ত কি প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা ইদ্রিস এলবা এবং জন সিনাকে বাঁচাতে পারবে, এটাই হচ্ছে মেন গল্প। এবং পুরো গল্পটা দেখার জন্য আপনাকে অবশ্যই অ্যামাজন প্রাইমে যেতে হবে। তো ফার্স্টে বলে যে আমি হিন্দি ভার্সানটা দেখেছিলাম, এবং হিন্দি ভার্সানে আপনাদের এই জন সিনার ভয়েসটা দিয়েছে হচ্ছে বিবেক ওবেরয়, এবং ইদ্রিস এলবার ভয়েসটা দিয়েছে শরৎ কেলাকর, এবং প্রিয়াঙ্কা চোপড়া নিজের ভয়েস নিজেই দিয়েছে। তো হিন্দি ভার্সানটাই আমি দেখেছি, আমার কিন্তু খারাপ লাগেনি হিন্দি ভার্সানটা কখনোই, আমি ইংলিশ ভার্সানটা দেখিনি। তো এবার যদি বলি যে সিনেমার মধ্যে ভালো দিক কোনগুলো, দেখুন আমি ফার্স্টেই বলি, আমি যে জিনিসটার মধ্যে যে কোনো সিনেমা দেখার জন্য যে জিনিসটার মধ্যে আমি সবথেকে বেশি করি, যে সিনেমাটা যাতে দেখতে আমার ভালো লাগে। আমার মানে ওই যে বলে প্রথমে হচ্ছে দর্শনধারী তারপরে গুণ বিচারে, আমি সেটাতে বিশ্বাস করি। তো ফার্স্টে আমি দেখি সিনেমাটা দেখতে ভালো লাগছে না, হ্যাঁ এই সিনেমাটা কিন্তু দেখতে ভালো লাগছে। যখন জন সিনা বা ইদ্রিস এলবা ডায়ালগ দিচ্ছে, যখন প্রিয়াঙ্কা চোপড়া এরা অ্যাকশন করছে, বা অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, বা যেসব জায়গায় সিনেমার শ্যুটিং করা হয়েছে, সে প্লেনের দৃশ্য বলি, গাড়ির দৃশ্য বলি, তাদের এমনি যে ট্রাকে করে যে যাওয়ার দৃশ্য, সেসব যেসব জায়গায় শ্যুটিং হয়েছে, সেই পুরো যে ওভারঅল যে ক্যামেরার কাজ ফাজ, এগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে সিনেমাটা একটা ফার্স্ট প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এই টাইপের টু হিরোওয়ালা ফিল্মে দেখবেন আমাদের তো এরকম অনেক সিনেমা আছে, অক্ষয় কুমার, সাইফ আলি খান, এরকম সিনেমা আছে যেখানে একজন দেখবেন একটু মুভি স্টার টাইপের, আর একজন হচ্ছে একজন ড্যাসিং পুলিশম্যান, এরকম একটা ক্যারেক্টার, যেখানে যে একজন স্ট্রং আর একজন হচ্ছে একটুখানি এই যে মানে যেরকম হয় একটু বাতেলাবাজ এই টাইপের, ঠিক আছে ক্যারেক্টার। তো এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা কিন্তু প্রপারভাবে ওয়ার্ক করা চাই, আর এখানে কিন্তু সেটা কিন্তু খুব প্রপারভাবে ওয়ার্ক করছে। এটা ডিরেক্টরকেও দিতে হয় যে তিনি কিন্তু সেইভাবে করে যে দুজনের কেমিস্ট্রি প্রপার হয়েছে। তারা দুজন ফার্স্টে দুজনকে পছন্দ করতো না,
কারণ এ একটুখানি সিরিয়াস টাইপের আর ম্যাচিওর টাইপের, ও একটুখানি যে সিনেমা করে সব কিছু সিনেমা ডায়লগ সব কিছু দেয়া, ভাষণে গিয়েও সিনেমা ডায়লগ দেয়া। এবং এখানে একটা জিনিস এটাও দেখানো হয়েছে যে আমরা দেখি না যে দুই পলিটিক্যাল লিডার একসাথে এরকম করে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে, কত বন্ধুত্ব, সেই জিনিসটা এখানে দেখানো যায়। সেটা যে সবটাই সাজানো সেটাও কিন্তু সিনেমার প্রথম দিকে দেখানো হয়েছে। এবার তারপরে আস্তে আস্তে এদের মধ্যে কেমিস্ট্রি বিল্ড আপ করছে, দুজনে যখন একসাথে থাকতে শুরু করেছে, ঠিক আছে, দুজনে কেমিস্ট্রি, এবং এই কেমিস্ট্রির মধ্যেই মাঝে মাঝে তারা কমেডি করছে, মাঝে মাঝে সিরিয়াস কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। এই কেমিস্ট্রিটা কিন্তু প্রপারভাবে দুজনের মধ্যে ওয়ার্ক করছে, ফলে দুজনে যখন মানে নিজেদের পার্টটা প্লে করছে সেটা দেখতে ভালো লাগছে। প্লাস এখানে অ্যাকশন সিকোয়েন্স দেখুন, অ্যাকশন সিকোয়েন্স আমি কি বললাম, আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বা এক্সপেন্ডেবলস সিরিজের যে অ্যাকশন দেখি, ওই অ্যাকশন মানে এখন যত দিন যাচ্ছে ওই অ্যাকশনগুলো দেখে চোখ ব্যথা হয়ে যাচ্ছে, মানে এরকম অ্যাকশন মানে যেগুলো আনবিলিভেবল কিছু অ্যাকশন সিকোয়েন্স হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখেছি, হ্যাঁ বলছি না যে সব বিলিভেবল অ্যাকশন সিকোয়েন্স, বাট কখনো কিন্তু হাইফাই মাপের কিছু দেখানি, বুঝলেন। এখানে একটা প্লেনের অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে বা এখানে গাড়ির যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, বর্তমান যুগে কী করে দেখবেন যে এই যে গাড়ি যাচ্ছে তার সাথে ক্যামেরাও মুভ করছে, গাড়ি উল্টে যাচ্ছে ক্যামেরা উল্টে যাচ্ছে, প্লেন যখন ভাঙছে তার সাথে ক্যামেরাও কিন্তু মানে মুভ করছে, ফলে কি জিনিসটা খুব হ্যাপাজার্ড লাগে। এখানে কিন্তু কোনো জায়গাতেই এই অ্যাকশন সিকোয়েন্সগুলোকে হ্যাপাজার্ড করার কোনো রকম তারা চেষ্টা করে না, একদম প্লেনভাবে যেরকম দেখানো যায় সেরকমই দেখিয়েছে। হ্যাঁ, এটা একটু বিলিভেবল কেন হচ্ছে যে দেখুন, তিনি ইউএসের প্রেসিডেন্ট, ইউকের প্রাইম মিনিস্টার, তো তাদের জন্য প্রোটেকশন ব্যবস্থা তো সেরকমই থাকবে, সাধারণ মানুষের মতো প্রোটেকশন ব্যবস্থা থাকবে না। ফলে যখন এই সিনসগুলো দেখানো হচ্ছে যে তাদের গাড়ির উপর রকেট লঞ্চন করছে, তাদের গাড়ির মধ্যে অনবরত গুলি মারা হচ্ছে, কিছু হচ্ছে না, তো জিনিসগুলো কোয়াইট বিলিভেবল হয়ে যাচ্ছে যখন আপনি এই জিনিসটা ভাবতে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ভালো, হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাট সিকোয়েন্সগুলো আছে বা বন্দুক নিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করছে সিনেমার মধ্যে। এবং মানে আমি যেটা বললাম যে কোনো জায়গায় এরকম মনে হবে না যে বাপরে এত কিছু দেখা যায়, এটা তো সম্ভবই না, পসিবলই না এই জিনিসটা। সেকেন্ড হচ্ছে সিনেমার মধ্যে কিন্তু সিনেমার স্ক্রিন প্লে কিন্তু মানে আমি বলবো না কোনো জায়গায় যে হেভি স্ক্রিন প্লে, এটা অ্যাভারেজ টু গুড একটা স্ক্রিন প্লে। বাট এই অ্যাভারেজ টু গুড স্ক্রিন প্লের মধ্যে যেটা উচিত সবসময় আমি বলি যে মানে আপনি অ্যাকশান দেখাচ্ছেন, যে লাগাতার অ্যাকশান দেখে যাচ্ছেন বা লাগাতার কমেডি দেখে যাচ্ছেন, এরকমভাবে হয় না। আপনি যে এখানে যে সিনেমার মধ্যে কি যে অ্যাকশান রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশান রয়েছে, মাঝখানে ছোটো ছোটো ইমোশনাল কিছু জিনিসপত্র রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ব্যালেন্স করা আছে, ফলে কিন্তু স্ক্রিন প্লেটা দেখতে আপনার কোনো জায়গায় বোর লাগবে না, আপনার এই জিনিসটা কন্টিনিউ হবে, আপনার দেখতে ভালো লাগবে, মানে শেষ পর্যন্ত ইন্টারেস্ট থাকবে, আপনি জানান কী হতে চলেছে বাট ইন্টারেস্টটা থাকবে আপনার শেষ পর্যন্ত, ঠিক আছে, এটা দেখার জন্য। তো ওভারঅল বাকি যেসব কাজ আছে বিজিএম যদি আমি বলি বা সাউন্ড ডিজাইনিংয়ের কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সব করে ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। হ্যাঁ, তবে আমি যেটা বললাম যে হয়তো সিনেমা হলে দেখতে গেলে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এমন কিছু না যে আমি এত টাকা খরচা করে সিনেমা হলে দেখতে এলাম, যদি আমার ভালোই লেগেছে। বাট অবশ্যই যখন টেলিভিশনে দেখে বা আপনি যদি বাড়িতে বসে ওটিটিতে দেখেন আপনি বোর হবে না, এটা বলতে পারেন একটা ডিসেন্ট মুভি হয়েছে। তো আপনারা কারা কারা এই সিনেমাটা দেখে যান অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং যদি আপনারা এখনও না দেখে থাকেন অ্যামাজন প্রাইমে অবশ্যই দেখুন, এটা হিন্দি এবং ইংলিশ দুটোতেই অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে। Thank you.